নমস্কার বন্ধুরা, আইডিয়াল ফিশিং হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমন। তো গত 28/4/2024 এই তারিখে বেলঘরিয়া নন্দননগর পুকুর ওপেনিং হয়েছে, যেটাকে টিভিজিল নামে অনেকে পরিচিত। তো এই পুকুরে গিয়েছিলাম কীরকম মাছ খেয়েছে সেটা দেখতে। তো সত্যি কথা বলতে মাছ ভালোই খেয়েছে, প্রচণ্ড দাবদাহের মধ্যেও মাছ ভালো খেয়েছে, এবং আপনারা সম্পূর্ণ ভিডিওতে সেগুলো দেখবেন। এবং যাতে আমাদের ভিডিওর সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স কীরকম মাছ খেয়েছে সেটা বুঝতে পারে, সেই জন্য আমি বিভিন্ন সিটে গিয়ে তাদের থেকে ব্যক্তিগতভাবে তাদের নেট তুলে ভিডিও করেছি। সেটাও আপনারা এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এবং ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, তাই সম্পূর্ণ দেখবেন অবশ্যই। আমি এই ভিডিওর মধ্যেই এই পুকুরের ব্যাপারে সমস্ত যাবতীয় ডিটেলস দিয়ে দেব, যাতে আগত শিকারীরা কিছুটা তাদের সাহায্য হয়, এবং পুকুরের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি, পুকুরটি বেলঘরিয়া অঞ্চলে অবস্থিত, এবং এই পুকুরে 3000 টাকা করে একদিনের পাস। 3 গাছা ছিপ, অর্থাৎ 3টে ছিপ আপনি অ্যালাউ এখানে করতে পারবেন, এবং কোনো রকম তল ভাষা খেলার অনুমতি নেই। সুজি ব্যবহার করা যাবে না। ছাতু, পাউরুটি, আটা এই ধরনের টোপগুলো আপনি ইউজ করতে পারবেন। পুকুরে কোনো রকম মদ্যপান করতে পারবেন না। এবার আসি পুকুরের পজিটিভ যে দিকগুলো আছে সেগুলো তুলে ধরার। তো এই পুকুরে আপনি মাছের ঘনত্ব, অর্থাৎ মাছের পরিমাণ যথেষ্টই পাবেন। মাছের ঘনত্ব যথেষ্টই পুকুর মালিক রাখে, এবং এই পুকুরে আপনি সকাল থেকে একদম সন্ধে অবধি, অর্থাৎ যতক্ষণ পুকুর চলবে পাস, ততক্ষণই মোটামুটি টুকটাক আপনি টান পাবেন। অর্থাৎ বসে থাকার মতো পুকুর নয়, এবং স্ট্যান্ডার্ড সাইজ মাছ রাখে, এবং মাছের খাওয়ার ধরনও খুব ভালো। সমস্ত বেশিরভাগ বড় বড় মাছগুলোই টেনে টেনে খায়, কখনো কখনো চোরা খাবারও খায়। তো যাই হোক, এই পুকুরে আরেকটি জিনিস ভালো, যে লটারি সিস্টেমের মাধ্যমে আপনাদের সিট বন্টন করা হয়, যাতে কারোর মন পছন্দ মতো সিট কেউ না নিতে পারে। এই জিনিসটা খুবই ভালো, এবং সিটের প্রতি কঠোরভাবে দায়িত্ব পালন করে কর্তৃপক্ষ, যেটা অবশ্যই করা উচিত, এবং সম্পূর্ণ টাকা পরিশোধ করেই এই পুকুরে আপনাদের পাস নিতে হবে। এবার আসি পুকুরের কিছু নেগেটিভ দিকগুলো। প্রথমে বলে রাখি, পুকুরে প্লাস্টিকের পরিমাণ প্রচুর, কারণত পুকুরের তলদেশে অনেক প্লাস্টিক রয়েছে। তার কারণ হচ্ছে বসতি এলাকা যেহেতু বেশি, সেহেতু প্লাস্টিকের পরিমাণ বেশি। দ্বিতীয় যে নেগেটিভ দিকটি রয়েছে পুকুরের, সেটি হলো প্লাস্টিক থাকার সঙ্গে সঙ্গে পুকুরে অনেক ঘুড়ির সুতো পাওয়া যায়, এবং বহু শিকারীর এতে অনেক অসুবিধা রয়েছে। তৃতীয় যে দিকটি আছে সেই দিকটি হলো, শিকারী একটি সিট থেকে অন্য একটি সিটের দূরত্বের পরিমাণ খুব একটা বেশি নয়। তাহলে আমি আপনাদের এই পুকুরের ব্যাপারে একটা মোটামুটি ধারণা দিলাম, কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ। তো যারা এই পুকুরে আগামী দিন বসতে চাইছেন, অবশ্যই এইসব পজিটিভ দিকগুলো মাথায় রাখবেন, এবং অবশ্যই কিছু নেগেটিভ দিকগুলোও মাথায় রাখবেন। সেইভাবে প্রিপারেশন নিয়ে আপনারা এই পুকুরে মাছ ধরতে আসবেন। আশা করি আপনাদের খালি হাতে ফিরতে হবে না। অবশ্যই আপনাদের আশানুরূপ ফল আপনারা পাবেন, এই আশা আমরা করি। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, এবং শিকারীদের নেক্সট একটি ব্লগে আমি আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। ততক্ষণের জন্য আজকে আপনাদের থেকে বিদায় নিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। গায়ে গায়ে হবে, ভালো মাছ হয়েছে। বড় আছে না, দু একটা বড় আছে। ওই যে লাইলন টিকা মনে হয়।
আজকের মাছগুলোর কিন্তু ভালো খেয়েছে সবাই। হ্যাঁ ওইটা হলে আরেকটু ভালো লাগতো। সকালেও নদী দেখতে পাচ্ছিল না, ওটা দিন টান মিস করে তারপরে তো ফাতনা এখানে এনেছি বাধ্য হয় কাছে কি কি করবে মানে আমাদের যা মাছ হয়েছে সকাল 9টার সময় আর ওই তো গাছের মধ্যে ধরে দেখতে পাইতেছি এখান থেকে তবে ওইটা ভেটকি ভেটকি তোলো একটু তোলো, উঠিয়েই তো দেবে এক্ষুনি। দারুণ কাঁপিয়ে দিয়েছো তুমি। 1 নম্বর সিট না? চলে আয় নেটটা তোলে ঢালো ঢালো যতবারই কাজ ক্লিয়ার কর। হ্যাঁ সব দোকান আমার দুটো সুবিধা আমার কোনো লস নেই। তুলে দাও, তোলো, তুলে দাও, তুলে দাও। উঠবে না দাদা ভাই আসবে না। হ্যাঁ 1 নম্বরে যে ধরেছে ওর থেকে এ বড়। কোন সিট গুলো দেবে কত নম্বর? হ্যাঁ